بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد ভাই আপনি مضاعف সবাইকে মিউট করে দেন, জি সবাইকে মিউট করে দেন। মুদাআফ এটি মানে কোন একটি বর্ণ শব্দের অন্তর্গত কোন একটি বর্ণ দুইবার হওয়া। তো এই জাতীয় ফেল এটিকে মুদাআফ ফেল বলে বা ডাবল ভার্ব। এই জাতীয় ফেল দ্বিতীয় মূলাক্ষরে তাসদিদ যুক্ত করে দ্বিতীয় ও তৃতীয় মূলাক্ষরকে সংযুক্তভাবে উচ্চারণ করা হয়, যেমন জোয়ান্না মূলত হলো জোয়ানানা, সে ধারণা করল। তবে ফ্যামিলি নাম্বার 2 এবং ফ্যামিলি নাম্বার 5-এ ভার্ব এর অন্তর্গত দ্বিতীয় মূলাক্ষর ডাবল হলেও সেটি মূলাক্ষরটিকে ফ্যামিলিতে রূপান্তরিত করার জন্য ডাবল করা হয়। ওইটা মূল অক্ষর দুইবার আছে এরকম নয়। ফলশ্রুতিতে এই দুইটা ফ্যামিলির ভার্বে আমরা যে ফিউশনের কথা বলছি, অর্থাৎ একটার সাথে আরেকটাকে মার্জ করে ফেলা, এটা হয় না। কারণ সেখানে এমনিতেই আচ্ছা শোনা যাচ্ছে না বলছেন না? শোনা যাচ্ছে না বলতে একটু আমি তো শুনতে আমরা পাচ্ছি, শুনতে পাচ্ছি আমরা শুনতে আমরা পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা একটু স্লো। জি, আমরা শুনতে আমার একটু হালকা ঠান্ডা লেগেছে গত 2 দিন, তো তাতে হয়তো বা একটু আওয়াজটা কম হতে পারে আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, দ্বিতীয় এবং তৃতীয় মূলাক্ষর যখন একই হরফ হয় এটাকে মুদাফ বলে। সেই ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় মূলাক্ষর এটাকে একটা সাদ্দা মানে তাসদিদ যেটাকে আমরা বলছি, সাদ্দায়ের মাধ্যমে একীভূত করা হয়, যেমন জোয়ান্না। কিন্তু ফ্যামিলি নাম্বার 2 এবং 5-এ এমনিতেই এমনিতেই মধ্যের যে মূলাক্ষর এটিকে ডাবল করা হয় ফ্যামিলিতে রূপান্তর করার জন্য। সেই ক্ষেত্রে এই দুটো ফ্যামিলি মোসাদ্দাদ হয় না, কারণ এখানে এমনিতেই মূল বর্ণের একটা বর্ণকে ডাবল করে নিতে হয়, এমনিতে ডাবল করে নিতে হয়। ফলে দুই বর্ণকে ডাবল করতে হলে ডাবল বর্ণওয়ালা কোনো ভার্ব এই দুইটা ফ্যামিলিতে আনাই যায় না। যেমন জন্না, জন্নানাকে যদি আপনি ফ্যামিলি নাম্বার 2-তে নিতে চান তাহলে বলতে হবে জন্নানা, তার মানে একটা বর্ণই 3বার হয়ে গেল, এটা হতেই পারে না। অথবা বলতে হবে ফ্যামিলি নাম্বার 5-এ নিলে তাজন্নানা, তাজন্নানা হতেই পারে না, কারণ এমনিতে তো নুন ডাবল তারপরে আরেকটা নুন এনে এইরকম কোনো সিস্টেমই নেই। মুদাফ ফেলের রূপান্তরের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়াবলী মনে রাখতে হবে। আল ফেলুল মাদির ক্ষেত্রে হুন্না এবং পরবর্তী সিগা, এটা একটা পরিভাষা মুখস্থ করে নিতে হবে। পরবর্তী সিগাগুলো সাদ্দা বিলুপ্ত হয়ে বর্ণ দুটো আলাদাভাবে উচ্চারিত হয় হুন্না এবং তার পরবর্তী সিগাগুলোতে, যেমন জন্না, 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 জন্নু, জন্নাত, জন্নাতা, জনান্না। এই যে হুন্না থেকে, অর্থাৎ 6 নম্বর তসরিফ থেকে কিন্তু এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, জনান্তা, জনান্তুমা, জনান্তুম, জনান্তি, জনান্তুমা, জনান্তুনা, জনান্তু, জনান্না। আর আল ফেলুল মুদারের ক্ষেত্রে কেবল হুন্না এবং আন্তুন্না এই সিগাদয়ে কি জানো সাদ্দা স্যার, বিলুপ্ত হয়। সাদ্দা মানে কি জানো? সাদ্দা মানে তাসদিদ।
সিগা সিগা এই শব্দ এই 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 ইয়েগুলো পরিভাষাগুলো মুখস্থ করে দেবে। সিগা মানে হলো তাসরিফ, এই যে এটাকে বলে সিগা। এই সবগুলো শব্দকে আলাদা আলাদা সিগা বলে। সিগা মানে হলো তাসরিফ, রূপান্তর। রূপান্তর যে ট্রান্সফরমেশন যে গ্রহণ করে, এই ট্রান্সফরমেশনটা মূলত ছিল জন্না, আবার হয় জন্নাটা কি হয়ে যায়, জিয়াজুন্ন হয়, জন্নাত তাজুন্ন, জনান্তা তাজুন্ন। এই যে রূপান্তর, এই রূপান্তরগুলো আর কি। এটাকে সিগা বলে। তাহলে আমরা যেটা বললাম, ফেলে মুদারিতে এসে এই হুন্না এবং আন্তুন্না এই দুটো ফর্মেই শুধুমাত্র সাদ্দাটা বিলুপ্ত হয় এবং আলাদা আলাদা উচ্চারিত হয়। এবং সুলাসি মুজাররাদে আইন কালেমায় হারাকা ফা কালিমায় স্থানান্তরিত হবে। এটি একটু পরে আমরা যখন দেখব, যখন সুলাসি মুজাররাদ, এই ক্ষেত্রে আমরা দেখব যে আইন কালেমায় যে হারাকাটা ছিল না, ওই হারাকাটা ফা কালেমায় রূপান্তরিত হয়ে যাবে। যেমন ধরেন ইয়ামুরু, এই যে ইয়ামরুরু, মূলত ইয়ামরুরু। তাহলে এই যে আইন কালেমাতে এখানে দম্মা আছে, এই দম্মা কিন্তু ফা কালেমাতে চলে এসেছে। দেখেন ইয়ামুরু মূলত ছিল ইয়ামরুরু। নুমিদ্দু মূলত ছিল নুম দিদু, নুম দিদু হতে নুমিদ্দু। একটু পরে আরো স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কি বলছি, এই মূল ভূমিকার আলোচনায় আমরা বললাম মুদাআফ ফেল মানে হলো এমন ফেল যেখানে দ্বিতীয় এবং তৃতীয় বর্ণটি একই, ফলে দুটি বর্ণকে একটা সাদ্দা তাজদীদ এর মাধ্যমে একীভূত করা হয়, ফিউশন করা হয় এবং এইভাবে উচ্চারণ করা হয়। এটা শুধুমাত্র ফ্যামিলি 2 এবং 5 গ্রহণ করে না। মুদাআফ ফেল রূপান্তরের ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। আমরা ফেলে মাদির ক্ষেত্রে বলেছি, এরপর আমারও ক্ষেত্রে একটু পরে বলছি। ফেলে মাদির ক্ষেত্রে হুন্না থেকে শুরু করে পরবর্তী সবগুলো শব্দ, তখন এই ফিউশনটা ভেঙে যাবে, আলাদা আলাদা করে উচ্চারিত হবে। ফেলে মোদারের ক্ষেত্রে শুধুমাত্র হুন্না এবং আন্তুন্না এই দুই জায়গায় সাদ্দাটা বিলুপ্ত হয়ে শব্দটি তার প্রত্যেকটি বর্ণ আলাদা করে উচ্চারণ করতে হবে। সুলাসি মুজাররাদ 3 অক্ষর বিশিষ্ট ভার্বের ক্ষেত্রে, ফেলে মোদারে আলোচনা করছি, 3 অক্ষর বিশিষ্ট ভার্বের ক্ষেত্রে আইন কালেমাতে অরিজিনালি যে হারাকাটা ছিল সেটাকে ফা কালেমাতে রূপান্তরিত করতে হবে, কারণ আমরা তো এখানে সাদ্দা দিয়ে ফিউশন করে দিচ্ছি। ফলশ্রুতিতে এখানে তো ফেলে মুদারে গেলে তো আপনারা জানেনই ফা কালেমাতে কোনো হারাকা থাকে না, সেখানে সুকুন হয়ে যায়। তো সুকুন হলে তাইলে এটা উচ্চারণ করবো কিভাবে? উচ্চারণ তো করতে পারবো না, কারণ পরেরটা তো সাদ্দা বিশিষ্ট। তখন এই আইন কালেমার হারাকাটা ফা কালেমা নিয়ে এসে ইয়ামুরু, নুমিদ্দু এরকম করা হয়। এখন জন্না দিয়ে ফেলে মাদি এবং ফেলে মুদারে এর তাসরিফ দেখুন, জন্না জন্না জন্নু, জন্নাত জনান, জন্নাতা জনান্না। এই যে এখান থেকে দেখেন পরিবর্তন হয়ে গেছে। যে আমরা বলেছিলাম হুন্না, জন্না মানে হলো হুন্না, তাই না? জনান্তা জনান্তুমা জনান্তুম, জনান্তি জনান্তুমা জনান্তুন্না, জনান্তু জনান্না। ফেলে মুদারিতে এসে দেখেন আমরা বলছি হুন্না এবং আন্তুন্নায় পরিবর্তন হবে, আর সবসময় ঠিক থাকবে। ইয়াজুন্নু ইয়াজুন্নানি ইয়াজুন্নুনা, তাজুন্নু তাজুন্নানি ইয়াজুন্নুনা, হুন্না। তাজুন্নু তাজুন্নানি তাজুন্নুনা তাজুন্নিনা তাজুন্নানি তাজুন্নুনা, আন্তুন্না। এখানে এসে পরিবর্তন হলো আজুন্নুনা আজুন্না। আরেকটা ফেল দিয়ে আমরা দেখি। আচ্ছা, এই ফেল দিয়ে কেউ একজন এই সিগাগুলো বলুন তো, কেউ একজন বলবেন কাইন্ডলি? মুক্তার ভাই, এটাকে একটু বড় করা যায় লেখাটাকে? হ্যাঁ, করা যায় তো, সুবহানাল্লাহ। একটু করেন। এবার দেখা যায়? জি, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন ভালো। কেউ একজন বলেন কাইন্ডলি। কোনটা দিয়ে? জন্না থেকে?
জি জন্না জন্না। আগে ফেলে মাদিটা বলেন, পরে ফেলে মুদারিটা বলবেন। জন্না জন্না জন্ন জন্নাত পুরা 14টা নাকি শুধু 5টা? না না 14টা সবগুলো বলেন। জন্না জন্না জন্ন জন্নাত জন্নাতা জনান্না জনান্তা জনান্তুমা জনান্তুম জনান্তি জনান্তুমা জনান্তুন্না জনান্তু জনান্না। বাহ সুন্দর তো। সিস্টার মনে হয় প্রথম জয়েন করলেন আমাদের ক্লাসে। জি। জি, আরেকজন বলেন কেউ। শেরির ভাই চেষ্টা করেন, আমরা ফেলে মাদিটা পড়ছি। শেরির ভাই চেষ্টা করেন তো দেখি একবার। শেরির ভাই কি আছেন নাকি? আমি জাস্ট মুক্তার ভাই, আমার একটা ফোন আসছে, আমি ও সরি, ফোন আচ্ছা সরি সরি, ঠিক আছে আচ্ছা। সরি এতেশাম ভাই বলেন তো একটু। লিটন ভাই কই? লিটন ভাই আমরা যে ফেলে মাদি পড়ে এসছি, সে ফেলে মাদিটাই আমি কি বলবো? বলেন প্লিজ প্লিজ। চেষ্টা করি। জি জি। জান্না 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 জান্নু হ্যাঁ, জান্নাত জান্নাতা জান্না জান্নান্না জোয়ানান্না জান্না গুড। জানান্না জানান্তা জানান্তুমা জানান্তুম জানান্তি জানান্তুমা জানান্তুন্না জানান্তু জানান্না। বিউটিফুল, আবারই বলেন আরেকবার। ও আচ্ছা। জান্না জান্না জান্নু জানান্তা জানান্নাত জানান্নাত জানান্তা জানান্না জানান্তা জানান্তুমা জানান্তুম জানান্তি প্রথম থেকে বলেন, এলোমেলো হয়ে গেছে। জানান্না জান্না জানান্না না জান্না জান্না জান্নু হ্যাঁ, জান্নাত জন্নাত জান্নাত জান্নান জান্নান জন্নাতা জান্নাতা জন্নাতা জান্নাতা জান্নাতনা জনান্না জানান্না। তো জনান্না। চলে আসতেছে। জানান্না জানান্তা জানান্তা জানান্না জানা, তারপরে তো ওইটা একই রকম। জানান্তা জানান্তুমা জানান্তি জানান্তি জানান্তুমা জানান্তি ওই তো তোর জানান্তু সহজ। জানান্না। এবার আরেকবার বলেন, লাস্ট বার বলেন। হ্যাঁ, আচ্ছা। জান্না জান্না জান্নু, হুম, তারপরে জান্নাত হ্যাঁ, জান্নাতা হ্যাঁ, জান্নাত জনান্না জনান্না দুইটা, জান্নান্না জনান্না জানান্না দুটো জানান্না। নুন তো। হ্যাঁ হ্যাঁ, তারপরে জানান্না, তারপরে তো একই কথা আবার। জানান্তা ওকে, এবার জানান্তুমা ইয়াজন্য জানান্তুম দিয়ে বলেন, জানান্তি। ইয়াজন্য ফেলে মুদারি দিয়ে বলেন। আচ্ছা আচ্ছা। ইয়াজুন্নু ইয়াজুন, আচ্ছা এখান থেকে না। ইয়াজুন্নু ইয়াজুন্নানি ইয়াজুন্নুনা হুম, ইয়াজুন আজন্য তাজুন্নু তাজুন্নানি ইয়াজুন্না। তারপরে হচ্ছে যে আবার বলেন, তাজুন। আবার বলেন। তাজুন্নানি ইয়াজুনুন্না। উ, এইটা মনে হয় আমার আরেকবার একটু দেখতে হবে, এটা হ্যাঁ এত দেখেন, ইজিলি এখানে হবে আমরা না। আচ্ছা এখনই মুক্ত করে ইয়াজুন, ফেলি। আচ্ছা ইয়াজুন্নু ইয়াজুন্নানি ইয়াজুন্নুনা তাজুন্নু তাজুন্নানি ইয়াজুন্না ইয়াজুনুন্না জুনুন্না ইয়াজুনুন্না। তারপরে হচ্ছে গিয়ে তাজ তাজ আন্তায় হচ্ছে গিয়ে তাজুন্নু। তাজুন্নু, তারপরে হচ্ছে তাজুন্নানি, তারপরে হচ্ছে তাজুন্নুনা, তারপরে তারপরে আন্তিতে এসে আবার তাজুন্নিনা, তাজুন্নিনা তাজুন্নিনা তাজুন্নানি তাজুনুন্না তাজনুন্না তাজনুন্না, তারপরে আজুন্নু নাজুন্নু। শুধু এখানে হলো হুন্না এবং আন্তুন্না, এই যে দুটাই হুন্না এবং আন্তুন্না। হ্যালো
জি, ইয়াজনুন্না তাজনুন্না, ইয়াজনুন্না তাজনুন্না। আসসালামু আলাইকুম। মুক্তার ভাই, আসসালামু আলাইকুম। জি জি জি, ওয়ালাইকুম সালাম। জি, তো এখানে দেখা যায় যে মুদারিতে কখনো জর উপরে পেশ, আবার কখনো জজম, এটা কেন? কই পেশ জজম কোথায়? এই যে লাল অক্ষরগুলো, যেমন তাজুন্নানি, তাজুন তাজুনুন্না, তাজুনুন্না, তা তাজনুন না, এই দুইটাই তো আমরা এতক্ষণ পর্যন্ত এই আলোচনাই করেছি। হ্যাঁ, এখানে জজম কেন? কোথায় এই জজম? শুধুমাত্র এই দুইটা, এতক্ষণ যেরকম এখানে ফেলে মাদিতে এসে দেখেছেন না, এই যে জনান না, এখানে জনান, জন না, এখানে তাজদিদ ছিল, কিন্তু এখানে তাজদিদটা, এই দুইটা এসে তাজদিদ ভেঙে যাবে। এটা আপনার পড়ে এসেন, আপনার ভুলে গেছেন। এই দুইটা এসে তাজদিদটা ভেঙে যাবে, তাজদিদ হ্যাঁ না, থাকবে না। ভেঙে গেল, কিন্তু জর উপরে এখানে জজম কেন? কোথায় যাওয়ার উপরে জজম? এই যে বহু বচনে নাম, নারীবাচক নাম পুরুষ, যেটা ইয়াজনুন্নার কথা বলতেছি। ইয়াজন, এখা- হ্যাঁ। এখানে জয়ের উপরে কেন তাজনুন হলো? এই যে এই জায়গাটা খেয়াল করতে হবে, এই যে এই জায়গায় ফেলে মোদারেতে সাধারণত তো সব জায়গাতেই এইটা, এই যে এখানে দেখেন আমরা বলেছি, এই যে ফা কালেমার মানে আইন কালেমার যেই হারাকা আছে, হারাকাটা ফা কালেমাতে পরিবর্তন হচ্ছে। মূলত তো ফা কালেমাতে কিছুই নাই, মূলত তো ফা কালেমাতে সুকুন, ইয়াম রুরু, নুম দেদু। যখন আমরা ফিউশন করি, ফিউশন করতে গিয়ে এই আইন কালেমার হারাকাটা ফা কালেমায় চলে আসে। শুধুমাত্র এই হুন্না ফর্মে এবং আন্তুন্না ফর্মে এই অরিজিনাল ফর্মটা থেকে যাবে। অরিজিনালি তো ফা কালেমার উপর সুকুন, হুম। খেয়াল করেছেন? অরিজিনালি ফা কালেমার উপর সুকুন আছে। আমরা যখন ফিউশন করি, কারণ দুটো বর্ণ একসাথে চলে এসছে, তখন এই আইন কালেমাটার হারাকাটা ফা কালেমায় নিয়ে যাই, তখন ইয়ামরুরুটা হয়ে যায় ইয়ামুররু, নুম দিদু হয়ে যায় নুমিদ্দু। এই ইয়াজুন্নু মূলত ছিল কি ইয়াজুনুনু। ইয়াজুন্নুটা কি ছিল? মূলত তো এটার উপর ইয়া সুকুন ছিল, মূলত এটার উপর মূলত ছিল সুকুন, ছিল ইয়াজ, মূলত ছিল ইয়াজ নু নুনু। নুনু, ইয়াজ নুনু ছিল মূলত, ইয়াজ নুনু, এই ইয়াজ নুনু। তাহলে এখানে তো মূলত সুকুন, এই যে এখানে দেখেছেন ইয়াজ নুন না, মূলত সুকুন। কিন্তু এই দুটো বর্ণ একসাথে হওয়ার কারণে কি হলো, এই যে আইন কালেমার যে হারাকা, এই হারাকাটা আমরা কি দিলাম, আইন কালেমাটাকে আমরা আমরা কি করলাম, আইন কালেমাটা আমরা এটাকে ফিউশন করে দিলাম, লাম কালেমা এবং আইন কালেমা ফিউশন করে দিলাম। কিন্তু আইন কালেমাতে অরিজিনাল কি ছিল? অরিজিনালি একটা দম্মা ছিল, এই দম্মাটাকে আমরা ফা কালেমাতে নিয়ে এসেছি, এই জন্য হয়ে গেছে ইয়াজুন্ন। বুঝতে পারছি, হ্যাঁ। এই ইয়াজুন্নুটাই হলো ইয়াজুন্নু, ইয়াজুন্নানি, ইয়াজুন্নুনা, তাজুন্নু, তাজুন্নানে, ইয়াজুনুন্না। এই জায়গায় এসে তার অরিজিনাল ফর্মটা নেবে। তাজনুন্না এই জায়গায় শুধু অরিজিনাল ফর্মটা থাকবে, আর বাকি সকল জায়গায় ফিউশনটা হবে, সকল ও জায়গায়। না, থ্যাংক ইউ, এখন বুঝতে পারছি। যেমনি লাইফ ভাবে কেমন বাঁকা হয়ে গেছে। যেমনি ভাবে এখানে দেখেন জন্না, মূলত জন্নাটা কি ছিল? জনানা, জনানা, এই তো জনানা ছিল। এখন আমরা কি করেছি, এই দুটো বর্ণকে একত্রিত করে আমরা এটাকে একটার উপর ইয়ে মানেই তো দুইটার উপর আছে, জন্না। কিন্তু
এখান থেকে এসে এগুলো সব পরিবর্তন হয়ে যাবে। এই যে এখান থেকে জনান্তা, জনান্তা, জনান্ত, এই যে জনান্না, জনান্তা, জনান্তুমা, জনান্তুম, জনান্তি, জনান্তুমা, জনান্তুনা, জনান্তু, জানান। এটা হলো ফেলে মাদের ক্ষেত্রে। আর ফেলে মোদারের ক্ষেত্রে সবই ঠিক থাকবে, শুধু এই 6 নম্বর এবং 12 নম্বর এই দুটাতে শুধু পরিবর্তন হবে, 6 এবং 12 এই দুটাতেই শুধুমাত্র পরিবর্তন হবে। বুঝতে পেরেছেন? জি জি। ওকে, এখন এটাকে মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করার আগে সামনে আগানো লাভ নাই, এটা মুখস্থ করে ফেলেন। জন্না, জন্না, জন্ম, জন্না, জন্নাতা, জনান্না, জনান্তা, জনান্তুমা, জনান্তুম, জনান্তি, জনান্তুমা, জনান্না জনান্তা জনান্তুমা জনান্তুম জান্না, 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 জান্নাত, 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 জান্নাহ, জান্নাহ হচ্ছে একটু সবাই একটু মুখস্থ করে ফেলেন কাইন্ডলি। জানান্তা, জানান্তা, জানান্তুমা, জানান্তা, জানান্তুমা, জানান্তুম, জানান্নাতা, 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 জানান্তুম, জানান্তুম, জানান্তি, জানান্তি, জানান্তুমা, জানান্তি, জানান্তুমা, জানান্তুন্না, জানান্তু, জানান্না, জান্না, 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 আচ্ছা, আমার সাথে একটু আপনারা বলেন তো, আপনারা বলছেন কিনা আমি তো বুঝতে পারছি না। জন্না, জন্না, জন্ন, আমার সাথে বলেন তো। জন্না, জন্না, জন্নু, না জন্নু, জন্নাত, তারপরে জন্নাত, তারপরে জন্নাত, জন্নাতা, জনান্না, জনান্তাল, জানান্তু, তারপরে তাজুন্নানি ইয়াজনুন্না ইয়াজনুন্না তাজুন্নানি তাজুন্নুনা তাজুন্নুনা তাজুন্নিনা তাজুন্নানি তাজমুনুন্না তাজমুনুন্না আজুন্নুনা আজুন্নু জান্নাত, জান্নাতা, জান্নাহ, মা জন্নতি, জানান্তুম, জানান্না, জানান্তা, জানান্তুমা, জানান্তুম, জান্নাতা জানান্না জানান্না
জানান্তা জানান্তুম জানান্তি জানান্তুমা জানান্তুন্না জানান্তুমা জানান্না ইয়াজুন্নু ইয়াজুনু ইয়াজুনু ইয়াজুন্নানি ইয়াজুন্নুনা তাজুন্নু তাজুন্নানি ইয়াজুন্নুনা ইয়াজুন্নুনা তাজুন্নু তাজুন্নানি তাজুন্নুনা তাজুন্নিনা তাজুন্নানি তাজুন্না তাজুন্না আজুন্নু নাজুন্নু ইয়াজুন্নু ইয়াজুন্নানি ইয়াজুন্নুনা তাজুন্নু তাজুন্নানি ইয়াজুন্নুনা তাজুন্নু তাজুন্নানি তাজুন্নুনা তাজুন্নুনা তাজুন্নিনা তাজুন্নানি তাজুন্নুনা তাজুন্নু নাজুন্নু ইনশাআল্লাহ ওকে, এখন একটু নতুন করে কেউ বলুন তো, ফেলে মাদি এবং ফেলে মুদারে দুটো বলতে হবে। চেষ্টা করতে পারি। আমি বলবো। জি বলেন। জন্না, জন্না, জন্নু, জন্নাত, জন্নাতা, জনান্না, জনান্তা, জনান্তুমা, জনান্তুম, জনান্তি, জনান্তুমা, জনান্তুন্না, জনান্তু, জনান্না। বিউটিফুল, মাশাআল্লাহ। এবার ফেলে মুদারেটা বলেন তো জামাল ভাই। ইয়াজুন্নু, ইয়াজুন্নানি, ইয়াজুন্নুনা, তাজুন্নু, তাজুন্নানি, ইয়াজনুন্না, এক্সাক্ট। ইয়াজনুন্না, তাজুন্নু, তাজুন্নানি, তাজুন্নুনা, তাজুন্নিনা, তাজুন্নানি, তাজুন্নুনা, এক্স্যাক্টলি। তাজুন্নু, তাজুন্নু। আরেকজন প্লিজ। আমি বলবো? জি ভাই, জি প্লিজ। জান্না, জান্না, জান্নু, জান্নাত, জান্নাতা, জানান্না, জি জানান্তা, জানান্তুমা, জানান্তুম, জানান্তি, জানান্তুমা, জানান্তুনা, জানান্তু, জানান্না। জি তারপরে ইয়াজুন্নু, ইয়াজুন্নানি, ইয়াজুন্নুনা, তাজুন্নু, তাজুন্নানি, ইয়াজনুন্না, তাজুন্না, তাজুন্নানি, না তাজুন্নুনা, না না না, তারপরে ঠিক ছিল। আরেকবার তাজুন্নু, তাজুন্নানে, তাজুন্নানা, তাজুন্নু, তাজুন্নুনা, তারপর তাজুন্নিনা, তাজুন্নানি, তাজনুন্না, আজুন্নু, নাজুন্নু। ওকে, গুড। আচ্ছা, আর আরেকজন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাশাআল্লাহ, গুড। জন্না, জন্না, জনান্নু, জন্নু, 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 এক্স্যাক্টলি, হ্যাঁ। জন্নাত, জন্নাতা, জনান্না, গুড। জনান্তা, জনান্তুমা, জনান্তুম, জনান্তি, জনান্তুমা, জনান্তুন্না, জনান্তু, জনান্না। এবার চোখটা বন্ধ করে বলেন। চোখ তো এমনি বন্ধ, চশমা ছাড়া কিছু দেখি না। পরীক্ষায় ফেলেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। ইয়াজুন্নু, ইয়াজুন্নানি, ইয়াজুন্নুনা। হুম, আর তারপরেটা হলো তাজুন্নু, তাজুন্নানি, ইয়াজনুন্না। ইয়াজুনুন এই জায়গাটা এসে পরিবর্তন হবে, শুধু 6 নম্বর আর 10 12 নম্বর। বন্ধ হ্যাঁ করার চেষ্টা করছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে তাজুন্নু একই। তাজুন্নু, তাজুন্নু, তাজুন্নানি, তাজুন্নুনা, হুম, তাজুন্নিনা, তাজুন্নানি, তাজনুন্না, গুড, আজুন্নু, নাজুন্নু। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। কিছু দেখে পড়েছি, কিছু ওই জায়গায় এসে চোখ বন্ধ করার চেষ্টা করেছি আর কি। না ঠিক আছে, হাইব্রিড মডেলে গিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, এটাকে মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ। এটা মুখস্থ করে আমি সামনে আগাতে চাই। আমরা মনে হয় আমরা প্রয়োজন আরো 2-3 মিনিট সময় নেই, পড়ি। কিভাবে পড়বো? জন্না জন্না জন্নু জন্নাত জন্নাতা জনান্না জনান্তা জনান্তুনা জনান্তুম জনান্তি জনান্তুমা জনান্তুনা জনান্তু জনান্না ইয়াজুন্নু ইয়াজুন্নানি ইয়াজুন্নুনা তাজুন্নু তাজুন্নানি ইয়াজুন্নুন্না তাজুন্নু তাজুন্নানি তাজুন্নুনা তাজুন্নিনা তাজুন্নানি তাজুন্না তাজুন্নুন্না আজুন্নুনা আজুন্নু। ব্যাস, এইভাবে বলে আগাতে হবে। একটু পড়েন তো। আপনার নোবেল প্রাইজ পাইছেন। জাযাকাল্লাহ খায়ের। এখন আপনারা একটা মানে ঝড়ের গতিতে একটা পড়া দেন, 1-2 মিনিট। জন্না, জন্না, জন্নু, জন্য জনান্তা, জনান্তা, জনান্তানি, জনান্তা, জন্তু, জনান্তিয়া, জনান্তুমা, জনান্তু, জনান্তি, জনান্তুমা, জনান্তুন্না, জনান্তু, জনান্না। সবাই একটু আওয়াজ দিয়ে পড়েন, সবাই পড়েন কাইন্ডলি, সবাই জন্না, উত্তরের মতো। জন্না, 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 জন্নু, জন্না 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 يظنوني يجنون Zanna, Zanna, Zannanu, Zannat, Zannada, Zannanna, Zannanta, Zanantuma, Zananti, Zanantuma, Zanantunna, Zanantuma, Tu, Zananna. ওকে, খুবই সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে বলবো যে একটু মুখস্থটা করে তারপরে সামনে আগানো যায়, ঠিক আছে? এখন দেখেন আরেকটা ভার্ব নিয়ে আমরা একটু আলোচনা করি। এই ভার্বটা ঠিক একইভাবে, ইস্তাকাররা। মূল হলো যে কররা, আলিফ সিন তা এসে এটাকে ফ্যামিলি নাম্বার 10 রূপান্তরিত করেছে। আদারওয়াইজ দ্য ভার্ব ইজ কররা, কফ র র। আরে আর তুমি রাখো, আমি হঠাৎ করে জিজ্ঞাসা করি। তাহলে এখন এটা আপনার পড়েন, ইস্তাকাররা, ইস্তাকাররা, ইস্তাকাররু, ইস্তাকাররাত, ইস্তাকাররাতা, ইস্তাকারনা, ইস্তাকারতা, ইস্তাকারারনা, ইস্তাকারতা, ইস্তাকার, এখানে কয়টা কফ? দুইটা রা। ইস্তাকরারতা, ইস্তাকরারতুমা, ইস্তাকরারতুম, ইস্তাকরারতি, ইস্তাকরারতুমা, ইস্তাকরারতুন্না, ইস্তাকরারতু, ইস্তাকরারনা। আবার ইস্তাকাররা, ইস্তাকাররা, ইস্তাকাররু, ইস্তাকাররাত, ইস্তাকাররাতা, ইস্তাকরারনা। এই যে এখান থেকে এসেই পরিবর্তন হয়ে যাবে, ইস্তাকরারনা। এরপরে ইস্তাকরারতা, ইস্তাকরারতুমা, ইস্তাকরারতুম, ইস্তাকরারতি, ইস্তাকরারতুম, ইস্তাকরারতুন্না, ইস্তাকরারতু,
ইস্তাকরারনা। আবার ইয়াস্তাকিরু, ইয়াস্তাকিরু, ইয়াস্তাকিরানি, ইয়াস্তাকিরুনা, তাস্তাকিরু, তাস্তাকিরানি, ইয়াস্তাকরিরনা। তাস্তাকিরু এই শুধুমাত্র ইয়াস্তাকরিরনা এবং তাস্তাকরিরনা এই দুই জায়গায় পরিবর্তন হবে, আর অন্য সকল জায়গায় একই রকম থাকবে, অন্য সকল জায়গায় কোনো পরিবর্তন হবে না। ওকে, এখন এটাকে মুখস্থ করে ফেলতে হবে। ইস্তাকররা, ইস্তাকররা, ইস্তাকররু, ইস্তাকররাত, ইস্তাকররাতা, ইস্তাকরারনা। কারণ এখান থেকে এসে আমরা এই যে সাদ্দাটাকে আমরা দূর করে দিয়ে অরিজিনাল যে অবস্থা আছে সেই অবস্থায় আমরা পড়বো। তো অরিজিনাল অবস্থাটা ছিল এরকম: ইস্তাফআলনা, ইস্তানসরনা, ইস্তাগফারনা, ঠিক ওইভাবে ইস্তাকরারনা। তারপরে তো ইস্তাকরারা যেহেতু শুরু হয়েছে এরপরে এরকম হবে। আর ইয়াস্তাকিরু ফেল মুদারে, ইয়াস্তাকিরানি, ইয়াস্তাকিরুনা, তাস্তাকিরু, তাস্তাকিরানি, ইয়াস্তাকিরনা, ইয়াস্তাকরিরনা, তাস্তাকিরু, তাস্তাকিরানি, তাস্তাকিরুনা, তাস্তাকিরিনা, তাস্তাকিরানি, তাস্তাকরিরনা, আস্তাকিরুন, আস্তাকিরু। বলবেন কেউ? অথবা মুখস্থ করেন, আমরা সবাই মুখস্থ করি। চেষ্টা করে দেখি। হ্যাঁ, জি। ইস্তাকররা, 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 হ্যাঁ হ্যাঁ, ইস্তাকরু, জি। ইস্তাকররাত, ইস্তাকররাতা, ইস্তাকরারনা, ইস্তাকরারনা। ইস্তাকরারনা। 5 বার বলেন তো, 5 বার বলেন। ইস্তাকরারনা, 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 ইস্তাকরারনা। এরপরে তো এরকমই। ইস্তাকরারতা, ইস্তাকরাতুমা, ইস্তাকরাতুম, ইস্তাকরারতি, ইস্তাকরাতুমা, ইস্তাকরাতুন্না, ইস্তাকরাতু, ইস্তাকরারনা। গুড। এবার কতটুকু মুখস্থ করতে পারে, মুখস্থ বলতে পারেন, চেষ্টা করে দেখেন। ইস্তাকরার, ইস্তাকর, ইস্তাকর, ইস্তাকররা, ইস্তাকররা, ইস্তাকরু, ইস্তাকরাত, ইস্তাকরাতা, এখানে এসেছেন ইস্তাকরার না, ইস্তাকরারনা। এটা আবার 5 বার বলেন। ইস্তাকরারনা, 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 ইস্তাকরান্না, ইস্তাকরান্না, ইস্তাকরান্না। গুড। তারপর 7 নম্বর হলো ইস্তাকরারতা, ওই যে কথা এসেছে। ইস্তাকরারতা, ইস্তাকরাতুমা, ইস্তাকরাতুম, ইস্তাকরারতি, ইস্তাকরাতুমা, ইস্তাকরাতুন্না, ইস্তাকরারতু, ইস্তাকরারতুন্না। জি, হ্যাঁ। তারপরে আরেকজন কেউ বলবেন কাইন্ডলি? এরপরে ফেলে মুদারিতে যাব আমরা। ভাইয়া ঠিক আছে, চেষ্টা করি। জি। ইস্তাকাররা, 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 ইস্তাকাররু, ইস্তাকাররাত, ইস্তাকাররাতা, ইস্তাকরারনা, ইস্তাকরারতা, ইস্তাকরারতুমা, ইস্তাকরারতুম, ইস্তাকরারতুমা, ইস্তাকরারতুম, ইস্তাকরারতি, ইস্তাকরারতুমা, ইস্তাকরারতুন্না, ইস্তাকরারতু, ইস্তাকরারনা। গুড, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম উস্তাদ। এখানে যে মুদারিতে ইয়াস্তাকিরু বলছে, কিন্তু আমরা বলার সময় ইস্তাকাররা বলছি। লেখাটাতে ইয়াস্তাকিরু, পেলে মুদারিতে, কোনটা সঠিক হবে? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি। আমরা সবাই শুনতে পাচ্ছি। মুদারিতে ইয়াস্তাকিরু, এখানে যে ফার্স্ট ফর্মটা বলছে ইয়াস্তাকিরু, কিন্তু আমরা উচ্চারণ করার সময় সবাই যখন প্র্যাকটিস করছি
ইয়াতাকুর ইয়াস্তাকা ইয়াস্তাকুর উচ্চারণ করছি, সেটা আমি মানে জানতে চাচ্ছি যে এটাই সঠিক যেটা লেখা আছে সেটা নাকি আমরা যেটা বলছি। ইয়াস্তাকির আজাদের গলা হঠাৎ একটু চিকন হয়ে গেল মনে হয়। মুক্তার ভাই কি শুনতে পাচ্ছেন না? মিউট হয়ে আছে, ফোনে আছেন বা কিছু আছেন, ফোনে আছেন হয়তো, ওয়েট করি। প্রশ্নটা কি আজাদ ভাবি? ইয়েস, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? চিন্তা করলাম আজাদের গলা চিকন হয়ে গেল কেন। অরিজিনালি আমার মনে হয় এটা ছিল ইয়াস্তাক রিরু, সেটা চেঞ্জ হয়ে ইয়াস্তাকিররু হয়ে গেছে। ইয়াস্তাকরিরু অরিজিনালি ইয়াস্তাকরিরু, এটা মুদাফ হয়ে ইয়াস্তাকিররু হয়ে গেছে। ঠিক আছে। আমরা প্রথমে যে মুদাফিলাহি পড়ে আসছিলাম, এটা সেম না, ওইটা এটা সেম না, এটা সেম না। এটা হলো ডবল, লেটারটা ডবল হয়ে যাচ্ছে, যে রটা ডবল আছে না। জি, এটা কি মুদাফ? ওইটা ছিল ইস্তাগফারা, এটা হচ্ছে অন্য জিনিস, মুদ্রা। ওটা ছিল নাউনের মুদাফ, এটা হচ্ছে ভার্বের মুদাফ। হ্যাঁ, এটা ভার্বের। সাবজেক্ট প্রেডিকেট। আসসালামু আলাইকুম, সরি আমি একটা খুবই জরুরি একটা ফোন ছিল, আমি অ্যাটেন্ড করতে হয়েছে ফোনটাতে। তো এবার ফেলে মুদারি দিয়ে কেউ একটু বলবেন ইয়াস্তাকিররু, আমি পড়ি কিভাবে একটু খেয়াল করবেন। ইয়াস্তাকিররু, ইয়াস্তাকিররানি, ইয়াস্তাকিররুনা, তাস্তাকিররু, তাস্তাকিররানি, এই যে ছয়ে এসে একটু পরিবর্তন হবে। ইয়াস্তাকিরনা, তাস্তাকিররু, তাস্তাকিররানি, তাস্তাকিররুনা, তাস্তাকিররান, কিররিনা, তাস্তাকিররানি, তাস্তাকিরনা, এটা এবং এইটা। আস্তাকিররু, নাস্তাকিররু, কেউ একজন বলেন কাইন্ডলি। মুক্তার ভাই এই সম্বন্ধে একটা প্রশ্ন ছিল একজনের, জি জি জি, আপনি যদি আবার রিপিট করেন। আমি আসলে খেয়াল করিনি যে মাঝখানে আমি একটু মিউটেড ছিলাম। জি জি, আসসালামু আলাইকুম। না, এখন হ্যাঁ আমি প্রশ্নটা আবার করেন। অ্যান্সার পেয়ে গেছি, কারণ ওস্তাদ মুক্তার ভাই উনি সঠিকভাবে উচ্চারণ করছে। কারণ আমরা যখন প্র্যাকটিস করছিলাম ইয়াস্তাকাররু বলছিলাম, কিন্তু মুক্তার ভাই ইয়াস্তাকিররুই বলছেন। জি জি জি, ইয়াস্তাকিররু, ইয়াস্তাকিররু। ঠিক আছে, থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ খায়র। কারণ এটা তো হলো যেমন ইয়াস্তাগফিরু, মূলত অরিজিনালি এটা তো ফাকালেমাতে কাসরা, ইয়াস্তাগফিরু, অর্থাৎ ইয়াস্তাকাররু হওয়ার কথা না, ইয়াস্তাকিররু। তাহলে কিভাবে মুখস্থ করবেন? ইয়াস্তাকিররু, ইয়াস্তাকিররানি, ইয়াস্তাকিররুনা, তাস্তাকিররু, তাস্তাকিররানি, ইয়াস্তাকিরিনা, তাস্তাকিররু, তাস্তাকিররানি, তাস্তাকিররুনা, তাস্তাকিরিনা, তাস্তাকিররানি, তাস্তাকিরিনা, আস্তাকিররুনা, আস্তাকিররু। ঠিক এইভাবে এটাকে মুখস্থ করে যেতে হবে। এই জায়গাটা মুখস্থ করলে বাকি কাজটা আমাদের জন্য খুবই সহজ, কারণ মুদাফটা তুলনামূলক একটু কঠিন। এখন দেখেন, আমি আরেকটু অ্যাডভান্সে যাই। ফেইলুল আমর এবং ফেইলুন নাহিয়ের ক্ষেত্রে তিনটি ফর্মের যে কোনো একটি আপনি গ্রহণ করতে পারবেন।
এক নম্বর হলো সাদ্দাটি অব্যাহত রাখবেন এবং ফাতহা বিশিষ্ট হবে। খেয়াল করেন, সাদ্দাটি অব্যাহত থাকবে এবং ফাতহা বিশিষ্ট হবে। যেমন মাসসা, লা তামাসসা, এটা হলো আদেশ সূচক। সাদ্দাটি অব্যাহত থাকবে এবং কাসরা বিশিষ্ট হবে। মাসসি, লা তামাসসি। ফেলুল আমর এবং ফেলে নাহির তৈরির সাধারণ নিয়ম প্রযোজ্য হবে, যে নিয়মটা আমরা কমান্ডিং এন্ড ফরবিডিং এর জন্য পড়ে এসেছিলাম। এবং সাদ্দা বিলুপ্ত হয়ে দ্বিতীয় বর্ণদ্বয় আলাদা উচ্চারিত হবে, যেমন ইমসাস, লা তামসাস, ইমসাস, সবগুলো যে মাস কিন্তু আছে, এখানে কিন্তু আমরা ফিউশন করছি না, সাদ্দা দিয়ে ডাবল করে দিচ্ছি না, আলাদা আলাদা আছে, ইমসাস, লা তামসাস। তাহলে আমরা কি বললাম? ফেলুল আমর এবং ফেলে নাহি যদি আপনি করতে চান, তাহলে মূল শব্দটিকে আপনি ঠিক রেখে, যেটাকে আপনি দ্বিত্ব করেছেন, দ্বিত্ব, এই দ্বিত্বটার উপর আপনি এটা ফাতহা দেবেন। যেমন মাসসা, ফেলে মাদিও কিন্তু মাসসা। যেমন জন্না, ফেলে মাদিও কিন্তু জন্না। অথবা আপনি জন্না বলতে পারেন, অথবা জন্নি বলতে পারেন, অথবা উজনুন। যেমন মাসসা, লা তামাসসা, মাসসি, লা তামাসসি, ইমসাস, লা তামসাস। সাদ্দাটি অব্যাহত থাকবে এবং ফাতহা বিশিষ্ট হবে। সাদ্দাটি অব্যাহত থাকবে এবং কাসরা বিশিষ্ট, যেমন মাসসি। ফেলুল আমর এবং ফেলুল নাহির অরিজিনাল যে ফর্ম, এই ফর্ম আপনাদের মনে আছে, যে ফর্মটা কি? ফর্মটা আমরা কি বলেছিলাম? যে এটা ফেলে মাজজুম থেকে গ্রহণ করতে হবে। ফেলে মাজজুমের যে অতিরিক্ত তা আছে, তাটা যদি ফেলে দিলে উচ্চারণ করা যায় তাহলে কাজ ইজ ওকে, নো প্রবলেম। আর যদি উচ্চারণ করা না যায়, তাহলে আইন কালেমাতে যদি কাসরা অথবা ফাতহা থাকে তাইলে একটা কাসরা বিশিষ্ট আলিফ আনতে হবে, আর আইন কালেমাতে যদি দম্মা থাকে তাহলে একটা দম্মা বিশিষ্ট আলিফ আনতে হবে শুরুতে। ব্যাস, এটা পড়ে এসেছেন আপনারা। মুদাফ ফেলের আদেশ এবং নিষেধাজ্ঞার রূপান্তরগুলো কিছু নমুনা তুলে ধরা হলো। যেমন ধরেন, মূল শব্দটা কি এটা দেখেন। মূল শব্দ আজ্জা, আজ্জা ইয়াইজু, সম্মানিত হওয়া। ইজ্জি, ইজ্জা, ইজ্জি, এ ইজিজ, আমরা বলছি তিনটাই গ্রহণ করতে পারে। আর দ্বিবচন হলো ইজ্জা, বহুবচন হলো ইজ্জু, পুরুষবাচক। নারীবাচক হলো ইজ্জি, ইজ্জা, এ ইজিজনা। এটা আমরেরও তো 6টা। তুমি একজন পুরুষ করো, তোমরা দুজন পুরুষ করো, তোমরা সকল পুরুষ করো। তুমি একজন নারী করো, তোমরা দুজন নারী করো, তোমরা সকল নারী করো। আমরা কিন্তু মরফোলজিতে ঢুকে যাচ্ছি। আর নাহিয়ের ক্ষেত্রে লা তাইজা অথবা লা তাইজি অথবা লা তাইজিজ, তিনটে হতে পারে। দ্বিবচন হলো লা তাইজা, বহুবচন হলো লা তাইজু। নারীবাচক একবচন লা তাইজি, নারীবাচক দ্বিবচন লা তাইজা, নারীবাচক বহুবচন লা তাজিজনা। এই আলোচনাটি খেয়াল করবেন। আবার বলছি, সুলাসি মুজাররাদ নিয়ে আমরা কথা বলছি তো, যেখানে সাদ্দা আছে, সাদ্দা অর্থাৎ ফিউশন যেখানে করেছি, এই জাতীয় শব্দ থেকে, মুদাফ থেকে যদি আমরা আদেশ সূচক করতে চাই, তাহলে আমরা তিনটার যে কোনো একটা ফর্ম গ্রহণ করব। সেই ফর্মটা কি? মূল যে শব্দটি, মূল শব্দ, অরিজিনাল শব্দ তো ফেলে মাদি একবচন আকারে থাকে, বুঝতে পারছেন। এই শব্দটির সর্বশেষ বর্ণ সুকুন বিশিষ্ট এবং ফাথা বিশিষ্ট হবে, অথবা শব্দটির সর্বশেষ বর্ণ কাসরা বিশিষ্ট হবে, সুকুন মানে তাজদিদ বিশিষ্ট এবং কাসরা বিশিষ্ট হবে। অথবা সাধারণভাবে যেইভাবে ফেলে মুদারে থেকে, ফেলে মুদারে মাজজুম থেকে আদেশ সূচক বাক্য গঠন করা হয়, সেভাবে গঠন করতে হবে। যেমন এমসাস। আর এটাকে নাহি গঠন করলে তো আমরা জানি সিম্পল, শুধু তার আগে একটা নিষেধাজ্ঞাবাচক না আনতে হবে। লা তামাসসা, লা তামাসসি, লা তামসাস। কেউ কি বলতে পারবেন আমি কি বলেছি? আমাকে একটু বুঝিয়ে বলেন তো কাইন্ডলি, নাহলে আমরা এটা আবার আলোচনা করবো, সমস্যা নেই, কয়েকবার আলোচনা করবো।
আবার একটু বললে ভালো হয় মুক্তার ভাই। দেখেন একটু, আমরা যদি ফেলে আমরা আমি একটা নেই, আমরা একটা নতুন শীট নেই, শীটটাতে একটু আপনি দেখেন। শীটটা দেখেন, যেমন এখানে যেমন শব্দটা হলো কররা, কররা মূলত কি ছিল এটা? দেখতে পাচ্ছি না। ও আমি তো ওই শীট নিয়ে শীট অন করি নেই। যেমন শব্দটা কররা, মূলত সেই ইয়েটা কি যায়, শব্দটা ছিল কররা, মূলত শব্দটা কি করারা। করারা থেকে আমরা কি বানালাম? মূলত ছিল করারা, এই করারা থেকে আমরা বানালাম কররা, তাই না? করারা ছিল, আমরা এটাকে কাররা বানালাম। এই জাতীয় শব্দ থেকে যদি আপনি আদেশ সূচক করতে চান, এটা থেকে কররা থেকে আমাদের করতে হবে করারা, তাই না? এখন এই জাতীয় শব্দ থেকে আপনি আদেশ সূচক কিভাবে বানাবেন? আদেশ সূচক আপনি বানাতে পারেন এই যে ফেলে মাদির যে 1 নম্বর ফর্মটা আছে না, এই 1 নম্বর ফর্মটা হুবহু রেখে দিয়ে কররা, অথবা এটাকে একটু পরিবর্তন করে 1 নম্বর ফর্মের এই যে রায়ের উপর সুকুন ফাতহা ছিল, সরি রায়ের উপর যে ফাতহা ছিল এই ফাতহাটা না দিয়ে এখানে কাসরা দেবেন কররি। অথবা আপনাদের মনে আছে আমরা বলেছিলাম যে ফেলে মুদারে এর মাজজুম থেকে আদেশ সূচক বানাতে হবে। আর এই জাতীয় শব্দের ফেলে মুদারে মাজজুমটা কি? মাজজুম কররা ইয়াকিরু, ইয়াকিরানে ইয়াকিরুনা, তাকিরু তাকিরানে ইয়াকরিরনা। ওকে, তাহলে কি হবে? তা তাক রির, এই হলো এটার ফেলে মুদারে মাজজুম তাকরির। এই জাতীয় ফেলে হ্যাঁ ইকরির না, ফেলে আমরা তো আদেশ সূচকের কথা বলছি, আদেশ সূচক ফেলে মুদারে মাজজুম হাদের, হাদের মুখাতাব হাদের, তো কারণ আমরা হাদের থেকে, কারণ আদেশ তো হাদেরকে অর্থাৎ সেকেন্ড পারসনকে করা যায় আদেশ, অতএব সেকেন্ড পারসনের হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, কি হবে তাহলে? একরির। এই তো আপনার মনে আছে, মাশাআল্লাহ। কেন ইকরির হবে? আমরা বলেছি তা যদি ফেলে দেই, এই তা আমাদেরকে ফেলে দিতে হবে, মানে আলামতে মুদারিটা চেঞ্জ হইয়া আলিফ দিতে হবে একটা। আলামতে মুদারে পড়ে যাওয়ার পর যদি পড়া যায় তাহলে তো আর কোনো কাজ নাই, কিন্তু পড়া তো যাচ্ছে না কারণ প্রথমটাই সুকুন, কেমনে পড়বো? ফলে দেখতে হবে এই আইন কালেমাতে কি আছে। আইন কালেমাতে এখানে কাসরা আছে, ফলে একটা কাসরা বিশিষ্ট আলিফ আনতে হবে, একরের। তাহলে দেখেন তো আমরা এই শব্দটাকে আমরা কয়টা পেলাম? মুক্তার ভাই, হ্যাঁ এইখানে পেশ থাকলে পেশ আনি, কিন্তু জের থাকলে জের, জবর থাকলে জবর, এরকম নাকি জবর চেঞ্জ হইতে পারে? না 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 না, শুধু পেশ থাকলে পেশ হবে, আর জবর এবং জের থাকলে জের হবে। আচ্ছা, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন আপনারা কাহিনীটা? তাহলে কয়টা ফর্ম হলো দেখেন তো? কররা, কররি, একরের, এই 3 ভাবে করা যায় ফেলে আমর। আর ফেলে নাহি তো সবসময় আপনাকে হ্যাঁ মোদারে মাজজুম থেকে আনতে হবে, লা তাকরির, এক্স্যাক্টলি লা তাকরির, মোদারে মাজজুম থেকে আনতে হবে, ফেলে নাহি লা তাকরির একটাই। এই যে আদেশ সূচক যে ভার্বটি, এই আদেশ সূচক ভার্বটি তো 6টা হতে পারে, কারণ আপনি হয় একজন পুরুষকে অথবা 2জন পুরুষকে অথবা বহু পুরুষকে আপনি আদেশ করবেন, অথবা একজন নারীকে বা বহু নারীকে, 2জন নারীকে বা বহু নারীকে আদেশ করবেন। সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এই যে কাররা এক বচন, দ্বিবচন হলো কররা, বহুবচন হলো
কররু কররু, এক্স্যাক্টলি। বহুবচন হলো কর, হ্যাঁ চোখেই দেখি না, কর রু। এখন নারীবাচক কি? কররি। নারীবাচক হলো কররি। আবার দ্বিবচন হলো এই যে কররা, দ্বিবচন কররা। আর বহুবচন কি? এই যে একরের, বহুবচন হবে একরের না, একরের না। এটা মরফোলজিতে আমরা যখন সরফে সগীর সরফে কবির পড়বো তখন এগুলো আরো বিস্তারিত জানাবো। এমনিতে এখানে দিয়ে রাখলাম, একটু অভ্যাস তৈরি হোক, প্রথম থেকেই চর্চাটা তৈরি হোক। তাহলে আমরা এখন এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়েছি, এটা আপনি ধরেন বাল্লা। বাল্লা, বাল্লা মানে হলো কোন জিনিস আর্দ্র হওয়া, বাল্লা। এই জাতীয় শব্দ, এটাকে আপনি মূলত বাল্লা কি ছিল? বা লাম লাম, বালালা। যেমন ধরেন কল্লা, কল্লা কম হওয়া, মূলত কি ছিল? ক লা লা, তাই না? কালালা ছিল। এখন এই কল্লা দিয়ে আপনি 14টা বলেন তো। কল্লা ফেলে মাদি, কল্লা কল্লু কল্লা কল্লু কল্লু, এই যে কল লা, তারপরে কি? কল্লু কল্লু, কল্লু, তারপরে কি বলেন তো? কল্লাত 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 কল্লাত। এই ফাইন, এই তো পেরে যাচ্ছেন আপনারা। কল্লাতা কাল্লাতা কল্লাত, কালালনা কল্লাত, কল্লাতা, কালালনা কালালনা কালালনা, এক্স্যাক্টলি। না কল্লাতা, কালালতুমা কালালতুম এক্স্যাক্টলি, কল্লাতা। কালালতি কালালতুমা কালালতুন্না কালালতু কালাল। কালালনা। এখন এটা ফেলে মোদারে কি হবে? ইয়াকিল্লু, ইয়া ইয়া কিল্লু, ইয়া কিল্লু, কল্লা ইয়াকিল্লু। বলেন তো এবার ইয়াকিল্লু দিয়ে। ইয়াকিল্লু, ইয়াকিল্লানে বলতে থাকেন। কিল্লানি ইয়াকিল্লু, না তাকিল্লু তাকিল্লানি ইয়াকুল্লানি, ইয়াকুলনা ইয়াকলিলনা এই তো, মাশাআল্লাহ, ইয়াকিলিলনা ইয়াকলিলনা, গুড। এটাই তো আমি জানতে চাই। ইয়াকলিল এই যে ইয়াকলিলনা, ইয়াকলিলনা। আবার কি? তাকিল্লু। 6 নম্বরটা চেঞ্জ হবে। শুধু 6 নম্বরটা আর 12 নম্বরটা চেঞ্জ হবে ফেলে মুদারের ক্ষেত্রে। তারপর কি? তাকিল্লু, তাকিল্লানে, তাকিল্লুনা, তাকিল্লিনা, তাকিল্লানি, তাকলিলনা। তখন কি হবে? এই ইয়াকলিলনাটা হয়ে যাবে তখন তাকলিলনা, এই যে তা, তাকলিলনা। তারপরে কি? আ আকিল্লু, নাকিল্লু, আকিল্লু, নাকিল্লু। সরি, এখন বলেন তো এটা ফেলে আমার কি হবে বলেন তো? কেউ কি বলতে পারবেন? আমরা যা এতক্ষণ বলছিলাম, ইকলিল প্রথমটা বলেন, প্রথমটা কি হবে? কাল্লা আল্লাহ, গুড, মাশাআল্লাহ। অথবা কি হবে? আল্লি, গুড। কল্লা কল্লি ইকলিল একলিল, ফাইন। এই যে দেখেছেন এখানে তাকলিল, এই তাকলিল থেকেই তো কি হবে? একলিল, একলিল। এই তো মাশাআল্লাহ, তো আপনারা তো পেরে গেছেন সব। একলিল, একলিল। আগের নিয়মে আছে শুধু ওই কল্লা কল্লি, এই দুইটা নতুন হয়েছে। শুধু নতুন হয়েছে, এটা মুদাফের কারণে, মুদাফ। এখন এই যে আদেশ সূচক, এই আদেশ তিনটা হবে, নাহিতে একটা হবে। হ্যাঁ হ্যাঁ, আমরে 3টা, নাহিতে, নাহিতে অলওয়েজ একটা, নাহিতে কোনো পরিবর্তন নাই। আমরে 3টা হবে, নাহিতে একটা হবে। এখন দেখেন, এখন এই যে আমরের তো 6টা সিগা, মোট সিগা, সিগা মানে 6টা ফর্ম আমরের। একজন, তুমি একজন পুরুষ, কম, তার কি হবে? আল্লাহ। তোমরা দুজন কম,
তোমরা দুজন কম কি হবে? কল লা কল্লা। তোমরা সকল পুরুষ কমে যাও। কল্লু কল্লু। তুমি একজন নারী কমো। তুমি একজন নারী। কল্লাত হ্যাঁ, কল্লাত কেন কল্লাত হবে? কল্লি কল্লি কি হবে বলেন তো নারীবাচকের জন্য? কল্লি, কারণ আপনারা পড়েছেন না তাকিল্লি না, এই যে তাকিলে ইয়াকিল্লু ইয়াকিলে তাকিল্লি না তাকিল্লানি, নারীবাচকের জন্য একটা ইয়া, এটা এটা শুধু খেয়াল রাখবেন, এটা মুখস্থ করে নিতে হবে আর কি। কল্লি কল্লি, এটা হলো পুরুষবাচক কল্লা এক বচন, নারীবাচক বহু এক বচন হলো কল্লি। নারীবাচক দ্বিবচন আর পুরুষবাচক দ্বিবচন একই, কারণ দ্বিবচন গুলো পরিবর্তন হয় না, আপনারা আগেও দেখে এসেছেন। কল্লি কল্লা। আর তোমরা সকল নারী হলে এই যে এখানে চলে আসতে হবে একলেল, একলেল না, একলেল না, শুধু এক খেয়ালটা এতটুকু খেয়াল রাখতে হবে। কাল্লি কাল্লা একলেল না, মুখস্থ বলেন তো কয়েকবার। ইয়ে আসলো কেন? ইয়া নারীবাচকের জন্য, কারণ আপনার আপনার যেমন এই যে ফেলে মোদারে থেকেই তো আমরা ইয়ে বের করছি। এটা আপনারা বলেন তো, এই যে ফেলে মোদারেতে তুমি একজন নারী, এটার জন্য আমরা কি আনছি? ইয়া আনছিলাম না ওখানে? হ্যাঁ আনছি না, যেমন তাফালিনা তাফালান, ওই যে ইয়া, এটা হলো সেই ইয়া। নারীবাচকের জন্য এক্সট্রা একটা ইয়া আনা লাগে। আমরা ফেলে মোদারে পড়ে এসেছিলাম, মনে আছে কিনা আপনার? যেমন ধরুন হ্যাঁ, তাং জি 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 ইয়াংসুরু, ইয়াংসুরু দিয়ে কি হলো? তাংসুরু তাংসুরানে তাংসুরুনা, কিন্তু তুমি একজন নারী সাহায্য করে, এটা কি? তাংসুরিনা জি তাংসুরিনা। জি এই ইয়াটা হলো সেই ইয়া, নারীবাচক। কাল্লি কল্লা ইকলিলনা, ঠিক এরকম আপনি আরো ধরেন আরেকটা শব্দ দিলাম, রদ্দা রদ্দা। রদ্দা দিয়ে এবার বলেন তো, রদ্দা রদ্দা রদ্দু বলেন তো 14টা। রদ্দা রদ্দা রদ্দু রদ্দু রদ্দাত রদ্দাতা রদাত রদাতা রদাদনা। গুড, রাদাদনা। তারপরে এরপরে তো ঠিক। তারপরে থেকে তারপরে তো নর্মাল। হুম, রদাতা রদাতুমা রদাতুম রদাতুমা রদাতি রদাতুমা রদাতুন্না রদাতু রদাতনা। এবার এটার ফেলে মোদারে হলো, এটার ফেলে মোদারে হলো ইয়ারুদ্দু ইয়ারুদ্দু। ইয়ারুদ্দু গুড গুড, ইয়ারুদ্দু ইয়ারুদ্দু। ইয়ারুদ্দু এবার বলেন তো, ইয়ারুদ্দু ইয়ারুদ্দু ইয়ারুদ্দানি ইয়ারুদ্দুনা তারুদ্দু তারুদ্দানি ইয়ারুদ্দুনা ইয়ারুদ্দুনা তারুদ্দুনা তারুদ্দিনা তারুদ্দানি আরুদ্দু নারুদ্দু। ওকে, এখন এটার ফেলে আমর কি হবে জানেন? এখানে কিন্তু ফায়ের উপর ফেলে মোদারিতে কি আছে? ফাকালেমায় দম্মা আছে, অতএব দম্মা দিয়ে হবে এটা, রুদ্দা। কি হবে? ও আচ্ছা আচ্ছা রুদ্দা। অথবা কি হবে? রুদ্দা রুদ্দি রুদ্দি। গুড, মাশাআল্লাহ, রুদ্দি। অথবা কি হবে বলেন তো? ইরদিদ 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 হবে কেন? এখানে কিন্তু উর্দুদ উর্দুদ। গুড, এখানে তো দম্মা আইন কালেমাতে। উর্দুদ ওর দুধ, ওর দুধ, ওর দুধ, এই তো। এখন এটাকে আমরা যদি এক বচন বলি, রুদ্দা রুদ্দা রুদ্দু, রুদ্দু আর নারীবাচক হবে রুদ্দি রুদ্দি রুদ্দা রুদ্দা উর্দুদ না, উর্দুদ উর্দুদ না, রুদ্দি রুদ্দা উর্দুদ না। বুঝতে পেরেছেন? এই জিনিসটাই আমরা আমাদের এই ফুল লেকচারে এই জিনিসটাই আমরা বলছি, এবং এখানে অনেক মজার মজার জিনিস আছে যে লেকচার সেটা আমরা দিয়েছি। এই যে এখানে আইজ,
যেমন শুক্কা, যেটা বললাম আমরা, এই যে শুক্কা, সন্দেহ করা। শুক্কা, শুক্কি, উস্কুক, উস্কুক, জি কি শব্দটা শুক্কা নাকি? শুক্কা, ওই যে শক আছে না, শাক্কুন, শাক্কুন, শাক্কুন মানে সন্দেহ। লা শাক্কা ফিহি। আচ্ছা, শাক, ইয়া, জি ঠিক আছে। জি এখন এটা কিন্তু আমরা এতক্ষণ কি শিখলাম? আমরা এটা আমর শিখলাম, আমর। এবার নাহিতে আমরা আসি। আমরা বলেছিলাম যে নাহি কিন্তু একই রকম থাকে, ওই শেষের বর্ণটা পরিবর্তন হবে। যেমন ধরেন আমরা এখানে আলোচনা করছিলাম জন্না, জন্না ইয়াজুন্ন, জন্না থেকে কি হয়? জন্না, জন্না, জন্না থেকে ফেলে মুদারি কি হয় বলেন তো? ইয়াজুন্ন। তাহলে এখন আপনারা বলেন জন্না ইয়াজুন্ন, এটা না না তু হবে কেন? ইয়াজুন্ন তো ইয়ার উপরে এক্স্যাক্টলি লা তাজুন্নু। লা। এবার ফেলে আমরে আগে আসি আমরা, তাহলে কি ফেলে আমরে কি হবে? জন্না জান্নি, ইজনিন, ফেলে আমরে কি হবে? উজনুন। ফেলে আমর হবে কি? জুন্না, উজনুন। হ্যাঁ জুন্না, অথবা কি জুন্নি, জান্নি, অথবা হবে উজনুন, কারণ এটা তো দম্মাবিষ্ট। উজনুন। এবার নাহিতে আসি। নাহিতে কি হবে? লা তা, লা তাজুন্না, লা তাজুন্না, অথবা লা তাজুন্নি, এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, লা তাজুন্নি, অথবা কি লা তুজনুন্না, তুজনুন হবে, তা তো তা জবতা, লা তাজ, তাজ লা নুন্না, তাজনুন্না, লা তাজনুন্না, লা তাজুন্না, লা তাজুন্নি, লা তাজনুন্না, সরি লা তাজুন্না, এটা তো আমরা কিতে বলছি? হ্যাঁ লা তাজনুন্না, হ্যাঁ আনতা। ওকে, এভাবে আপনি এটাকে এভাবে এটাকে আপনি নাহিতে রূপান্তরিত করবেন। এই নাহির আবার 6টা ফর্ম আছে, এই 6টা ফর্মটা আমরা একটু পরে শিখছি যে এটার নাহির 6টা ফর্ম কি। আগে আমরা ফেলে মাদি এবং ফেলে মুদারের এতটুকু যদি আমরা আগে বুঝে নিতে পারি তাহলে আমাদের জন্য খুবই সহজ। দেখেন এখানে আমরা বলি যেমন ইজ্জা, ইজ্জি, এজিজ, দ্বিবচন হলো, এটা কিন্তু এক বচন আদেশ সূচক, আর এক বচন নিষেধাজ্ঞা, লা তাইজ্জা, লা তাইজি, লা তাজিজ। দ্বিবচন হলো ইজ্জা, ইজ্জু, নারীবাচক ইজ্জি, ইজ্জা, ইজিজনা। আর নিষেধাজ্ঞা এসে লা তাইজ্জা অথবা লা তাইজি অথবা লা তাজিজ। দ্বিবচন লা তাইজ্জা, বহুবচন লা তাইজু। নারীবাচক এক বচন লা তাইজি, নারীবাচক দ্বিবচন লা তাইজ্জা, নারীবাচক বহুবচন লা তাজিজনা। যে এখানে এসে ফর্মটা ভেঙে যাচ্ছে, কারণ আমরা বলেছিলাম 12তম ফর্মটা সবসময় ভেঙে যাবে ফেইল মুদারিতে। এটা তো 12তম ফর্ম, অর্থাৎ 12তম ফর্মটা ভেঙে যাচ্ছে। লা তাজিজনা, তোমরা সকল নারীরা
তোমরা সকল নারীরা, এটা বোঝাচ্ছে। যেমন এখানে দেখেন, লা তাশুক্কি, লা তাশুক্কা, লা তাশকুকনা, তোমরা সকল নারীরা সন্দেহ করো না। লা তামাসসি, লা তামাসসা, লা তামসাসনা, তোমরা সকল নারীরা স্পর্শ করো না। 6 নম্বর এবং 12 নম্বর পরিবর্তন হয়ে যায়, এখানে সেই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এটা আপনাদেরকে মুখস্থ করে এই যে সরফের যে মরফোলজি আমরা যেটা শেখাচ্ছিলাম, যেটা আলোচনা করছিলাম, এই মরফোলজিটা এখানে দেয়া আছে। ফেলে মাদি, এটা যে কোনো শব্দ, যেমন সাক্কা দিয়ে, ফেলে মাদি সাক্কা, ফেলে মুদারি ইয়াশুক্কু, ফেলে মাজহুল শুক্কা, ফেলে মাজহুল মুদারি ইউশাক্কু, তাই না? আর ফেলে আমর কি, ওই যে শুক্কা, শুক্কি, উশকুক। ফেলে নাহি কি, লা তুশাক্কা, লা তুশাক্কি, লা তাশকুক। এটা একটু ভুল হয়ে গেছে, লা তাশুক্কা, ওই আগে পরে হয়ে গেছে। লা তাশুক্কা, লা তাশুক্কি, লা তাশকুক। মাসদার হলো শাক্কুন, মাসদার ভার্বাল নাউন, ইসমুল ফাইল হলো শাক্কুন, সন্দেহকারী, যাকে সন্দেহ করে ইসমুল মাফউল মাশকুকুন। আর ইসমুল জরফ হলো মাশাক্কুন, মাশিক্কুন, মাশাক্কাতুন, সন্দেহের স্থান বা সময়, মাশাক্কুন। আর ইসমুল আলা কি, মিশাক্কুন, মিশাক্কাতুন, মিশকাকুন, যেটা দিয়ে সন্দেহ করা হয়, সন্দেহের যন্ত্র। মিশাক্কুন, মিশাক্কাতুন, মিশকাকুন। ইসমুত তাবদীল হলো আশাক্কু, ইসমুস সিফাত আশাক্কু সবচেয়ে সন্দেহবাদী, ইসমুস সিফাত হলো শাকিকুন, এই লোক তার মানে গুণই হলো তার সন্দেহ, সন্দেহ তার রোগ, শাকিকুন। আর মহা সন্দেহবাদী, এটা হলো সবচেয়ে বেশি সন্দেহবাদী তুলনামূলক। আর হলো শাক্কাকুন, মহা সন্দেহবাদী, শাক্কাকুন, শাক্কাকুন। এতটুকু পর্যন্ত যদি আমরা পড়তে পারি, তাহলে দেখবেন যে ইট উইল বি বিগ ইনশাআল্লাহ অ্যাডভান্সমেন্ট, বিগ। এতটুকু পর্যন্ত বুঝতে পারলে, কারণ মরফোলজিতে দুনিয়াভর যা পড়ানো হয় তা হলো এইটা। অথবা আপনি 6 মাস বা 1 বছর কোর্স, তা কিন্তু এইটাই পড়ানো হয়। অতএব এই ফর্মটা মুখস্থ করে ফেলতে হবে, যে ফর্মটা আমি আগে আপনাদেরকে একটা লেকচার শিটে এটা মুখস্থ দেখিয়েছিলাম যে কি করতে হবে। মুক্তার ভাই, এটা আপনি পাঠিয়ে দিয়েছেন তো, না? এটা অলরেডি পাঠিয়ে দিয়েছি। তার সাথে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দিয়ে রাখি, আরেকটা জিনিস আমি দিয়ে রাখবো, আজকে দিয়ে রাখবো, সেটা হলো এই যে এই জিনিসটা, এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সরফের জন্য। এটা হলো ইন্ট্রোডাকশন, সরফের ইন্ট্রোডাকশন। সরফ আসলে কি, সরফে আসলে আমরা কি করি? এই যে সরফে আমরা যেটা করি, দেখেন সরফে কি থাকে, সুলাসি মুজাররাদে এই ফ্যামিলি গুলো থাকে, এই যে এই ফ্যামিলি মেম্বার গুলো থাকে। কি থাকে? ফেলে মাদি, ওকে, এই যে এখানে ফ্যামিলি গুলো আছে সব, এই সবগুলো ফ্যামিলি। তারপর হলো এই যে ফ্যামিলি অন্তর্গত মেম্বার, এই মেম্বার এই যে এতক্ষণ যেটা বললাম, ফেলে মাদি, ফেলে মোদারে, ফেলে মাদি মাজহুল, ফেলে মোদারে মাজহুল, ফেলুল আমর, ফেলুল নাহি, এই সব এই 6টা হলো ফেল। আল মাসদার নাউন, এগুলো নাউন, ভার্বাল নাউন। ইসমুল ফাইল কর্তা, ইসমুল মাফুল যার উপর কাজটি পড়ে, ইসমুল জরফ যখন বা যে সময় কাজটি হয়, ইসমুল আলা যে যন্ত্রটি দিয়ে কাজটি করা হয়, ইসমুল তাফদিল তুলনামূলক বেশি যখন বোঝানো হয়, ইসমুল সিফাত যখন গুণ বোঝানো হয়, ইসমুল মুবালাগা যখন অতিশয় বোঝানো হয়, অতিশয়। এবং এগুলোর প্রত্যেকটার ফর্ম কিন্তু আমি দিয়ে দিয়েছি, এই যে দেখেন, আলিমা, আল্লামা, ইয়ালামু, ইউআল্লিমু, প্রত্যেকটার। ইসমুল ফাইল কি, আলিমুন, মুআল্লিমুন, অর্থাৎ এটা হলো সুলাসি, এটা হলো সালাসি মাজিদ ফি। ইসমুল মাফুল মালুমুন, মুআল্লামুন,
ইসমুল জরফ কি মা'লামুন মা'লামলিমুন মা'লামাতুন অথবা মু'আল্লামুন, এটা হলো ইসমুল জরফ। ইসমুল আলা কি মি'লামুন মি'লামাতুন মি'লামুন। ইসমুল জরফ এই তিনটা ফর্মে হয়। ইসমুত তাবদীল হয় আলামু, এটা চ্যাপ্টার পড়ে এসেছেন। ইসমুস সিফাত হয় আলিমুন এবং ইসমুল মুবালাগা হয় আল্লামুন। এই চ্যাপ্টারটা আমি দিয়ে রাখি আপনাদেরকে যেন আমরা পরে পড়তে পারি, কিন্তু আমাদের রয়ে গেছে এখনো সরফ এর যেটা আজকে শুরু করেছিলাম, এটা আমাদের আরো একটা ক্লাস আমাদেরকে পড়তে হবে। তা আমি যেহেতু আপনারা এই দিন বেশি পড়তে চাননি, এই জন্য আমি আর বেশি আপনাদের সময় না নিয়ে এখানে আমি লেকচার শিটটা দিয়ে দিয়েছি। আপনার লেকচার শিটটা একটু পড়ার চেষ্টা করবেন। এটা একটা হিউজ ওয়ার্ক, হিউজ। আমি প্রায় 15 দিন সময় নিয়েছি এটা বোঝার জন্য যে এটা কিভাবে সহজ করে উপস্থাপন করা যায়, কারণ এইটি হলো মূল। এরপরে আমি প্রত্যেকটা এই যে দেখেন ফ্যামিলি থেকে একেবারে আপনি যা বলেছেন না এতক্ষণ সব পড়ি। আজ্জা ইয়াইজ্জু ইজ্জান ইজ্জাতান ফাহু আযুন উজ্জা ইউআজ্জু ইজ্জান, সব খুবই সুন্দর করে জিনিসগুলো দেয়া আছে। এটা আমরা পরে আলোচনা করব। এখন আমাদের এই কোর্স নিয়ে আমার যে প্ল্যানটা, আমি সেই প্ল্যানটা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমত হলো যে এখন যে ফরম্যাটে আমরা যাচ্ছি, এখন আমরা গ্রামার থেকে বের হয়ে গেছি। আমরা গ্রামার থেকে বের হয়ে এখন আমরা মরফোলজিতে আছি, যেটা সরফ বলা হয়। একটা হলো নাহু। আরবিতে গ্রামারের দুটো জায়গা আছে, দিক আছে। একটা হলো আন নাহু আর একটা হলো আসরফু। আসরফু আর নাহু। নাহু মোটামুটি আমাদের শেষ এবং ডিপ গভীর। আর সরফ নিয়ে আমরা বেশ আলোচনা করেছি অনেকদিন, আজকেও সরফের আলোচনা হয়েছে। এটা হলো আমাদের একটা কাজ রয়ে গেছে। আর সরফের কিছু কাজ, সরফের মধ্যে আমরা বলি আসরফুল আসগীর এবং আসরফুল কবির। আসরফুল কাবির, এই দুটো রয়ে গেছে। এটা আলোচনা শুরু করেছি আমি অলরেডি, আপনারা যেটা করেছেন আসরফুল কাবির। এরপরে আমাদের কি আছে, আমি বলেছিলাম যে এক্স্যাক্টলি সূরাতুল বাকারা। এর উপর ভিত্তি করে আমি এখনই দেখাচ্ছি যে সূরাতুল বাকারার উপর আমি ক্লাসটা আসলে কি নিতে চাই। সরফ শব্দটার অর্থ কি আসলে? সরফ মানে হলো রূপান্তর। রূপান্তর রূপান্তর। আপনি দেখবেন যে সৌদি আরব আরব বিশ্বে গেলে দেখবেন যে এই যে ওদের আছে, ওই যে মানি এক্সচেঞ্জ আছে, ওখানে দেখবেন যে সরফ লেখা। সরফ রূপান্তর মানে চেঞ্জ। আচ্ছা আমি একটা সরি যেটা বলছিলাম আমি, সূরা বাকারার উপর আমার এরকম একটা আমরা একটা ক্লাস শুরু করব। এই হলো সূরা বাকারা, যেমন এটা হলো রুকু নাম্বার 3। এখানে নতুন কি কি শব্দ আসছে এবং শব্দগুলো রুট, এটা হলো সরফ। রুটগুলো কি এবং এইগুলোর মূল আয়াতের অর্থ এবং ছোট্ট করে তাফসির দেয়া আছে, যেন তাফসিরও আমরা সাথে সাথে বুঝে যেতে পারি ছোট করে। এরপরে এগুলো হলো এই প্রত্যেকটা তাফসির দেয়া আছে। এরপরে হলো এগুলো শাব্দিক বিবরণ। এই যে ইয়া আইয়ুহা মানে কি, আন্নাস মানে কি, উ'বুদু মানে কি, এবং এখানে কালারিং করা আছে যে এই কালার দেখে এই কালার মানে হলো এটা ভার্ব, এই কালার মানে হলো এটা নাউন, এই কালার মানে হলো এটা দমির, এই কালার মানে দমির। বিভিন্ন কালার দেয়া আছে, এই কালার মানে হলো এটা হরফ। ওকে, এইটা আমরা দেওয়ার পরে শেষের দিকে যে আমরা কি করি, শেষের দিকে গিয়ে আবার এর উপর ভিত্তি করে এই যে আয়াতগুলি যেগুলো আপনারা পড়লেন এগুলো সংক্ষিপ্ত করে এই জাতীয় যত আয়াত আছে, যেমন ধরুন ওয়াকুদুন নাস, জাহান্নামের অগ্নি, এই জাতীয় যত শব্দ কোরআনে আছে সবগুলো আয়াতের একটা লিস্ট আমরা এখানে তৈরি করে নিয়ে আসি। এখানে আবার আমরা গ্রামার পড়াই। দেখেন
এই যে কিভাবে আদেশ সূচক তৈরি করবেন, ও আবুদু, এখান থেকে নিষেধাজ্ঞা বানান, লা তা'বুদু, এ জাআলু লা তাজআলু, এভাবে আমরা ইয়ে করছি। মুদারে মারুফ, এই যে মুদারে ইয়াশকুরুনা, এই জাতীয় যত ভার্ব আছে কোরআনে একসাথে আমরা নিয়ে আসতেছি। আপনি এক নজরে দেখবেন এইরকম কিছু আয়াত আছে কোরআনে, লা আল্লাহ দিয়ে, লা আল্লাকুম তাত্তাকুন, লা আল্লাকুম তাশকুরুন, লা আল্লাকুম তাআকিলুন, লা আল্লাকুম তাহতাদুন, লা আল্লাকুম তুফলিহুন, এরকম ভার্বগুলো আমরা একসাথে নিয়ে আসছি। উলাইকা দিয়ে আছে, এরকম নিয়ে এসে আমরা কি করছি, একটা প্যাকেজের মতো, যে আপনি যখন সূরা বাকারা পড়বেন এর সাথে কোরআনে বিভিন্ন বহু আইটেম ঢুকে যাচ্ছে, যেন এর মাধ্যমে আপনি বারবার কোরআনে আপনি আসতে পারেন। তো ফলে এখানে আমার পরবর্তী যে কাজটি আমি যেটা করে থাকি আমার এর স্টাইল, তাহলে যে সূরা বাকারা বেসড কোরআনের একটি কাজ। এরপরে হলো আল বালাগা ওয়াল ফাসাহা, এই কাজটি আমি প্যারালালি করি। প্যারালে বালাগা ফাসাহের আমি, যেমন আমার গতকালও ক্লাস ছিল, বালাগা ফাসাহাতে আমি আসলে বহু ধরনের জিনিস এখানে আমি পড়াই, আসলে বহু ধরনের জিনিস বালাগা ফাসাহাতে। সেখানে লেকচার শিট তো থাকেই, এবং একটা বিশাল একটা জিনিস, বিশাল একটা আলোচনা, একটা লম্বা জিনিস। আমি যেমন আপনাদেরকে দেখাই, দেখেন, আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, যেমন এই যে জিনাস, এটা একটা বালাগা ফাসাহের একটা ক্লাস। এই জিনাসে কি কি আছে? জিনাস মানে হলো একই টাইপের শব্দ কোরআনে আছে কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ। যেমন দেখেন হাইয়িহিম, কিছু অসাধারণ, হাইয়িহিম মাদুম তাফি হাইয়িহিম, হাইয়েও এখানে দুইটা কিন্তু হাইয়ে। জিনাস মানে হলো একই রকম শব্দ কিন্তু অর্থ ভিন্ন। হাইয়িহিম, তুমি তাদেরকে অভিনন্দন জানাও, মা দুমতা, যতদিন তুমি থাকবে, ফি মধ্যে হাইয়িহিম, এখানেও হাইয়িহিম, এখানেও হাইয়িহিম। এই হাইয়িহিমের অর্থ আর এই হাইয়িহিমের অর্থ এক না। এখানে হাইয়ুন মানে হলো এলাকা, তুমি তাদের এলাকায় যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি তাদের কি করো, অভিনন্দন জানাও। এরপর একটা দেখেন, ইদা মালিকুন লাম ইয়াকুন যাহিবা, এখানেও যাহিবা, ফাদাউহু ফাদাউলাতুহু যাহিবা, এখানেও যাহিবা। ইদা মালিকুন, যখন কোন রাজা, লাম ইয়াকুন যাহিবা, সে যদি না হয়, যাহেবা, হেবা মানে আপনি জানেন, হেবা মানে হলো দান, যদি দানশীল না হয়, ফাদাহু, তাহলে ওরে ছাড়িয়ে দাও তো, ফাদাউলাতু, তার দৌলত, যাহেবা, এটা চলে যাবে, এটা হলো জাহাবা থেকে, জাহাবা জাহাবা জাহাবু, চলে যাওয়া। এরকম জিনাস কোরআনে আছে ব্যাপক। জিনাস দুই রকম জিনাস হয়। যেমন দেখেন একই আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুনা মা লাবিসু গায়রা সাআ, এখানেও সাআ, এখানেও সাআ। এখানে সাআত মানে হলো কিয়ামত, এখানে সাআ মানে হলো মুহূর্ত, সময়। এটা আপনি বুঝতে হবে, এটা হচ্ছে কোরআনের বালাগা ভাষা। এটা তো বালাগার আমি ধরেন হয়তো বা 1000 ভাগের 1 ভাগ দেখালাম আপনাকে। বালাগা ভাষাতে আমি ধরেন আমাদের এখন যারা আছে এদেরকে কিছু খুবই চমৎকার বই পড়ে, আমি একটা বই আপনাদেরকে দেখাই। গতকাল আমি তাদেরকে বইটা পড়াইছি। যেমন এখানে কোরআন আল্লাহ তাআলা কখনো কখনো ব্যবহার করেছেন হলো ইসম, কখনো কখনো ব্যবহার করেছেন ফেল। তো কখনো ইসম ব্যবহার করলেন, কখনো ফেল ব্যবহার করলেন, কারণটা কি? যেমন এখানে আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, ইন্নী জাইলুন, জাইলুন কিন্তু এটা ইসমুল ফাইল, আমি জমিনে খলিফা তৈরিকারী। আল্লাহ তাআলা এটা কেন বললেন? আল্লাহ বলতেন ইন্নী আজআলু ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাবো, এটা যেন বলতেন। তাহলে ফেল না ব্যবহার করে তিনি কেন ইসম ব্যবহার করলেন? বুঝতে হবে। এটা তো হুইমসিক্যাল না যে মনে চাইলো একটা শব্দ ব্যবহার করা হলো, তা তো না। এরকম বহু জায়গায় আছে, ওয়ালা তুখাতিবনি ফিল লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, জালেমদের ব্যাপারে আমাকে কিছু বলো না, ইন্নাহুম মুগরাকুন, ওরা ডুবন্ত, মুগরাকুন এটা ইসমুল মাফউল। আল্লাহ বলতে পারতেন ইন্নাহুম সায়াগরুকুনা, তারা ডুবে মরে যাবে, কিন্তু তা বলেন না, তিনি বলেন এরা ডুবন্ত। তো এরা কেন ডুবন্ত, এটা ইসম কেন? তারা মূলত তো উদ্দেশ্য ডুবে যাবে। মনে রাখতে হবে যে ইসম মানে হলো এটা লা মহালা, হবেই, নির্দিষ্ট, নিশ্চিত। আর ভার্ব মানে কিন্তু অনিশ্চিত, হতেও পারে। আবার ভার্বের আরেকটা, যেমন কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলেছেন, তিনি কিন্তু বলেন নাই তোমরা নামাজ আদায়কারী হও, নামাজ সম্পাদনকারী হও, নামাজ প্রতিষ্ঠাকারী হও, এটা বলেননি। তিনি বলেছেন
তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, কারণ এটা পার্মানেন্ট না, এটা আপনি কখনো করবেন কখনো করবেন না। তোমরা রোজা রাখো, কখন রাখবেন কখন রাখবেন না, ফেল উচ্চারণ করেছেন তিনি, কিন্তু যেখানে নাউন উচ্চারণ করার কথা সেখানে তিনি নাউন উচ্চারণ করেছেন। অতএব এইটা কিন্তু কোরআনের একটা, আর অসংখ্য জিনিস আছে। আমি বললাম যে জাস্ট এটা হলো ধরেন সমুদ্রের এক ফোঁটা পানির মতো করে একটা জিনিস। এটা বালাগা ফাসা হলো আমি যে স্টাইলে পড়াই এটা স্টাইলের একটা কাজ। এটা হলো দ্বিতীয়ত একটা জিনিস। তৃতীয়ত আমরা এখানে যে কাজটি করি তা হলো যে কোরআনকে বোঝার জন্যে নাহুর একটা রিভিউ, এটাকে আপনারা এই বইটাকে বলা হয় দুরুসুল লুগাতিল আরাবিয়া, দুরুসুল লুগাতিল আরাবিয়া। এটাকে আপনারা সাধারণত ওয়েস্টার্ন একাডেমিক সার্কেলে মদিনা অ্যারাবিক বলা হয়, মদিনা অ্যারাবিক। আমি জানি না কখন আপনারা বইটা দেখেছেন কিনা। এটা আরবি ভাষা শিক্ষার কোর্স না, এটা কোরআন শেখার। এবং আমি সাধারণত আরবি ভাষা শেখাই না, যদিও আরবি ভাষা অন্য জায়গায় আমি শেখাই, কিন্তু কোরআনের কোর্সের সাথে আমি আরবি ভাষাকে কখনোই মিলাই না। এই জন্য মিলাই না যে এখানে শুধুমাত্র কোরআন বাইরে কোনো শব্দই আলোচনা করা হবে না, যে কোনোভাবে ঘুরে ফিরে আমরা কোরআনের কাছে এখানে ফিরে আসি। এখান থেকে একটা বই আমি পড়াই, আমি আপনাদেরকে বইটা দেখাচ্ছি। সেই বইটা আপনারা হয়তোবা বইটা আপনারা দেখেছেনও, দেখে থাকবেন সেটি। জাস্ট একটা সেকেন্ড। এই বইটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না। এটা হলো মদিনা অ্যারাবিক নামে পরিচিত, মদিনা অ্যারাবিক। ঠিক আছে, এখানে দেখেন, এটা তো আমি বই নাম্বার নিয়েছি হলো, কত নাম্বার বই নিয়েছি এটা ছিল বুক নাম্বার 2। যেমন ধরেন এই যে এখানে উনি যেটা সাজিয়েছে এটা হলো গ্রামার ভিত্তিক। যেমন এখানে আপনি ব্যবহার করবেন হলো ইসমুল ইশারাগুলো, ইসমুল ইশারা। হাদা হাদিহি, হাদি হলো নারীবাচকের জন্য, হাদিহি বিনতুন একজন নারীর জন্য হাদিহি। কিন্তু যখন বলবেন অনেকগুলো মেয়ে তখন বলবেন হা উলাই বানাতুন। যখন আপনি বলছেন এই সাবজেক্ট আমি পড়াই, এই বইটা আমি পড়াই আমার স্টুডেন্টদেরকে, দ্বিতীয় বই শেষ অলরেডি, তৃতীয় বই পড়াচ্ছি, যাদেরকে আমি কোরআনিক আরবিক পড়াচ্ছি তাদেরকে এখানে ধরেন এরপরে হলো হাদিহি তোয়ালেবাতুন একজন ছাত্রী। কিন্তু যখন আপনি বলবেন ছাত্রীগণ তখন আপনি বলবেন হা উলাই। আপনি আরবি ভাষা এই বই পড়লে আপনি আরবিতে কথোপকথন করতে পারবেন, নট নেসেসারিলি, কারণ আমি আরবি কথোপকথন কাউকে শেখাতে চাই না। যে সৌদি আরবে যাবে বা আরব বিশ্বে যাবে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করার জন্য তার কথোপকথন শেখা দরকার, কিন্তু যারা কোরআন বুঝতে চায় শুধু তাদের জন্য এর বাইরে কোনো বই নেই। এটা হলো আমার দীর্ঘ 20-22 বছরের অভিজ্ঞতা এবং স্টাডি। তো ফলে আমার কোর্সগুলোকে মূলত আমি সাজে হলো 5টা ভাবে। আমার কোর্সটা হলো 5টা কোর্স। এখানে প্রথমত আপনারা বুঝতে পেরেছেন, প্রথমত হলো নাহু, 2 নম্বর হলো সরফ, ঠিক আছে, এবং 3 নম্বর হচ্ছে মাআনিল কোরআন, মাআনিল কোরআন। একেবারে এখান থেকে সরাসরি আমি কোরআনের অর্থে চলে যাই। এই মাআনিল কোরআন যখন পড়াই তখন আমি যে দুরুসুল বালাগাটা পড়াই, দুরুসুল বালাগা যখন মাআনিল কোরআন পড়াই একই সাথে পড়াচ্ছি। এটা দুরুসুল মানে দুরুসুল আরাবিয়া, দুরুসুল লুগাতিল আরাবিয়া, আর লুগাতিল আরাবিয়া, এটা এই সময় আমি পড়াই। আরাবিয়া, ওকে, এটা হলো আমার এই সময়ের কাজ। তারপর আমি যেটা করি আল বালাগা ওয়াল ফাসাহা, যেটা বলছিলাম আল বালাগাতু ওয়াল ফাসাহাতু, এটা হলো আমার পরবর্তী ক্লাস। সর্বশেষ ক্লাস হলো তাফহিম। তাফহিম কি জানেন? তাফহিম মানে হলো গভীর আন্ডারস্ট্যান্ডিং, গভীর ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দি কোরআন। আপনি নাহু সরফ বুঝলেন, কোরআন অর্থ বুঝলেন, বালাগা ফাসা আসলেন, এরপরে হলো ডিপ আন্ডারস্ট্যান্ডিং, মানে এটা সাধারণ লেভেলের পড়াশোনা না, এটা আপনার গভীর দৃষ্টি, ইনসাইট অফ দ্য হোলি কোরআন। কোরআন কোন একটা আয়াত ধরে হয়তো আপনি গভীর অ্যানালাইসিসে আপনি চলে যেতে পারলেন, জীবনের দর্শন হয়তো ওইখান থেকে আপনি খুঁজে নিতে পারবেন। এইটা হলো আমাদের
আমার স্ট্রাকচার, এখানে যাওয়ার জন্য একটা নির্ধারিত সময় লাগে, যেই সময়ে আপনাকে এখানে যেতে হবে। আমরা এখন এই জায়গায় আছি, এই জায়গায়, তারপরে এই জায়গায় আসবো এবং এটা শর্ট সিলেবাস। আমি এখন যাদেরকে পড়াই তাদেরকে আমি সূরা বাকারা পড়িয়েছি, সূরা আল ইমরান পড়িয়েছি, সূরা নিসা পড়িয়েছি, সূরা মায়েদা পড়াচ্ছি, সূরা আম্বিয়া পড়াইছি, 30তম পারা পুরো পড়িয়েছি, সব শব্দে শব্দে। এখন যারা ওখানে আছে তারা কোরআনে ধরেন হঠাৎ করে আমি কোনো একটা জায়গা ধরলাম, ওনারা ওইখান থেকে অনুবাদ করতে পারতেছে কমপক্ষে 90% অনুবাদ নিজেরা করতে পারছে। তারা গত রমাদানে আমার সাথে শুরু করেছে আলহামদুলিল্লাহ, এখন তারা এই জায়গায় আছেন, এই জায়গায় গত রমাদানে এখান থেকে এখানে আছেন তারা। এবং পাশাপাশি আমি এটাও পড়াচ্ছি তাদেরকে, এটাও অনেক পড়িয়েছি। যে বললাম এই জায়গাটা এখন আসিনি, এটা আমার পরবর্তী ধাপ হয়ে গেছে। এখন আমরা এই 4টা ধাপে আছি আমাদের অন্যান্য স্টুডেন্টদের সাথে। তো আপনারা যদি এত ধৈর্য ধারণ করতে পারেন তো দ্যাট ইজ ভেরি গুড। আর যদি সেটা না পারেন তাইলে কোনো সমস্যা নাই। আমি এই যেই আলোচনা আছে এটা হয়তো বা আগামী সপ্তাহে আলোচনাটা আমি শেষ করে দেবো, কারণ মোদাফ আমি পড়িয়েছি। আর একটা জিনিস শুধু আমি আলোচনা করব, ওই যে ইলমুস সরফের ভূমিকাটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। সেই ভূমিকার পর আমি আপনাদেরকে বিভিন্ন ফ্যামিলির ভার্বের যে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা আমি আলোচনা করব। তো আপনারা চেয়েছেন হলো 1 ঘন্টা, শনিবারে আমি অলরেডি 2 ঘন্টা নিয়ে নিয়েছি। আজকে আমরা হয়তো বা এটাকে স্কুইজ করে ইনশাআল্লাহ 1 ঘন্টায় চলে আসবো সামনে ইনশাআল্লাহ। এই হচ্ছে টোটাল বিষয়টা। আমরা তাইলে আপনাদের কোনো কথা থাকলে তো হলোই, নাইলে শেষ করে দিচ্ছি। আমার কথা কি শুনতে পেরেছিলেন কিনা এতক্ষণ আল্লাহ জানে। জি, শুনতে পেরেছি। ওকে, জি ভাই, শোনা গেছে। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। তো এই হচ্ছে আর কি কথা। আপনারা সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ। আমি কিছুক্ষণের মধ্যে আজকেই কখনো ইয়েটা আপলোড করে দেবো। আরেকটা লেকচার শিট যেটা দেখিয়েছি এটা আমি কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। ঠিক আছে। আযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।